আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিনথিয়া টিচ হোম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অর্ডিনারি অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 1 এর প্রধান যে বিষয়গুলো আছে, অর্থাৎ অন্তরক সমীকরণের বিস্তারিত। তো আমরা প্রথমে জেনে নেব অন্তরক সমীকরণ এবং অন্তরক সমীকরণের সমাধান কি। ধরি একটি সমীকরণ y সমান xn। যদি আমরা একে অন্তরীকরণ করি dy/dx, xn কে অন্তরীকরণ করলে nx n-1, এটি একটি সূত্র। তো এখানে সমীকরণ দেওয়া ছিল, ধরে নিছি আমরা y সমান xn। এটা হচ্ছে অন্তরক সমীকরণের সমাধান। আর dy/dx সমান nx n-1, এটাকে আমরা অন্তরীকরণ করেছি, তাই এটি হচ্ছে অন্তরক সমীকরণ। সুতরাং আমরা বলতে পারি y সমান xn কে অন্তরীকরণ করলে dy/dx সমান nx n-1 পাই। এখানে y সমান xn কে অন্তরক সমীকরণের সমাধান এবং dy/dx সমান nx n-1 কে অন্তরক সমীকরণ বলতে পারি অথবা বলা যায়। একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরি y সমান x⁴, তো একে অন্তরক সমীকরণে প্রকাশ করতে বলছে। তো dy/dx 4x3, এখানে x⁴ এর পাওয়ারের একটি সূত্র পড়ছে xn এর। xn সমান হচ্ছে nx n-1, তো n এর জায়গায় এখানে 4 ছিল, এজন্য সামনে আসছে, আর 4 থেকে 1 মাইনাস হয় x⁴। তো আমাদের হয়ে গেল। এবার আমরা জানব অন্তরক সমীকরণের প্রকারভেদ। সাধারণত অন্তরক সমীকরণ দুই প্রকার। এক হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ এবং আংশিক অন্তরক সমীকরণ। দুই প্রকার, এক সাধারণ অন্তরক সমীকরণ আর দুই হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। সাধারণ অন্তরক সমীকরণ হচ্ছে স্বাধীন চলক একটি এবং অধীন চলক এক বা একাধিক থাকতে পারে। এবং আংশিক অন্তরক সমীকরণ হচ্ছে, এটাকে শেষ করে নিয়ে থাকতে পারে। আংশিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে স্বাধীন চলক একাধিক এবং অধীন চলক এক বা একাধিক থাকতে পারে। স্বাধীন চলক একাধিক এবং অধীন
চলক এক বা একাধিক থাকতে পারে। তো এবার উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্বাধীন চলক ধরি dy বাই dx প্লাস dz বাই dx প্লাস 2x সমান 0। এখানে x হচ্ছে স্বাধীন চলক আর y মানে উপরে যেটা থাকে সেটা হচ্ছে অধীন চলক, y z হচ্ছে অধীন চলক। তো স্বাধীন চলক আছে দুইটার সাথে x, একটি অধীন চলক এক বা একাধিক। আরেকটি উদাহরণ দিয়ে নিচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার প্লাস 2xy সমান 0। এখানে x ডি এর সাথে x আছে, একটি স্বাধীন চলক আছে, অধীন চলকও একটি আছে, ডি এর সাথে একটি y। তাই এটি সাধারণত সমীকরণ। এখন আংশিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে একটি সমীকরণ ধরে নিচ্ছি dy বাই dx প্লাস dy বাই dz প্লাস 2x সমান 0। এখানে নিচে d এর সাথে x এবং z আছে আর উপরে y আছে, তাহলে স্বাধীন চলক একাধিক আছে। আর একটি সমীকরণ ধরে নিই dy বাই dx প্লাস dw বাই dz প্লাস 2xy সমান 0। এখানে d এর সাথে xz আছে স্বাধীন চলক, উপরে yw অধীন চলক একাধিক। এখন আমরা অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা সম্পর্কে জানব। একটি সমীকরণ ধরে নিই dy বাই dx প্লাস 2x সমান 0। অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে নিচে স্বাধীন চলকের সাথে যে পাওয়ার থাকে। তো এখানে dx এর কোনো পাওয়ার নাই, তার মানে 1 আছে, সুতরাং অন্তরক সমীকরণের ক্রম 1। আর মাত্রা হচ্ছে অধীন চলকের যে পাওয়ার থাকে, এখানে y এর সাথেও কোনো পাওয়ার নাই, তাই মাত্রা 1। এরকম আরেকটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরি একটি সমীকরণ ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার প্লাস dy বাই dx প্লাস y সমান 0। এখানে সর্বোচ্চ ক্রমধারী যেটা সেটাকে ধরতে হবে। তো এখানে সর্বোচ্চই আছে প্রথমটা ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার। তো এখানে স্বাধীন চলক x এর পাওয়ার হচ্ছে 2, সুতরাং ক্রম 2 আর y এর সাথে কোনো পাওয়ার নাই, তার মানে এর মাত্রা 1। আমি আরও ক্লিয়ার করার জন্য আরও একটি উদাহরণ দিয়ে নিচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার প্লাস dy বাই dx প্লাস y সমান 0। এখানে dx স্কোয়ার মানে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 2, ক্রম 2, আর উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের y এর পাওয়ার, সুতরাং মাত্রা 2। একটি ম্যাথের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরি dqy বাই dx স্কোয়ার প্লাস মাইনাস 3x ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার প্লাস y সমান dy বাই dx হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x। তো এখানে আমরা খেয়াল করি সর্বোচ্চ ক্রম কোনটাতে আছে, প্রথমটাতে x স্কোয়ার। সুতরাং সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ হলো dqy বাই dx স্কোয়ার। এখানে x এর সাথে x এর পাওয়ার আছে 2, সুতরাং ক্রম হবে 2 এবং সেটা হচ্ছে স্বাধীন চলক, x স্বাধীন চলক। আর y উপরে আছে y হচ্ছে অধীন চলক, অধীন চলকের সাথে কোনো পাওয়ার নাই, সুতরাং সর্বোচ্চ ক্রমধারী যে অন্তরজটা এটার মাত্রা হবে 1। মাত্রা বা ঘাত, মাত্রা আর ঘাত একই কথা। এখন আমরা জানব রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণ কাকে বলে এবং উদাহরণ সহ বোঝার চেষ্টা করি। রৈখিক সমীকরণ আর হচ্ছে অরৈখিক সমীকরণ, অন্তরজ সমীকরণ। রৈখিক সমীকরণ হচ্ছে যে সমীকরণে অধীন চলক
এবং ইহার ডেরিভেটিভ একমাত্রার হয় এবং এদের না ভেঙে লিখে বুঝিয়ে দেই বোঝার সুবিধার্থে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এর গুণফল হয় না বা থাকে না, গুণফল থাকে না, তাকে রৈখিক সমীকরণ অন্তরজ সমীকরণ বলতে পারি। তাকে রৈখিক অন্তরজ সমীকরণ বলে। তো এটার যে বিপরীতটা সেটাই হচ্ছে অরৈখিক সমীকরণ, অর্থাৎ যে সমীকরণে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ একমাত্রার বেশি হয় এবং গুণফল থাকে তাকে অরৈখিক সমীকরণ বলে। সুতরাং আমরা লিখতে পারি যে সমীকরণ রৈখিক হয় না তাকে অরৈখিক সমীকরণ বলে, এক কথায়। তো এবার আমরা কয়েকটা উদাহরণ দিয়ে নিই। এখানে dy/dx প্লাস 2xy, এখানে কি বলছে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ একমাত্রার, সুতরাং dy/dx এখানে অধীন চলক y এর মাত্রা 1, গুণফল নাই। এবং দ্বিতীয়টির ক্ষেত্রেও একইভাবে y এর মাত্রা 1 ছিল, গুণফল বা 1। এখন অরৈখিক সমীকরণের উদাহরণ দিয়ে নিচ্ছি dy/dx হোল স্কয়ার প্লাস y সমান 0। এখানে বিপরীত হবে, রৈখিকের বিপরীত, সুতরাং y এর মাত্রা হচ্ছে 2, y এর মাত্রা বা পাওয়ার হচ্ছে এখানে 2, সুতরাং এটা অরৈখিক। রৈখিক না হলে অরৈখিক, অরৈখিকের ছিল যে অধীন চলকের ডেরিভেটিভ একমাত্রার, তার মানে অরৈখিকের হবে একমাত্রার অধিক, আর অধীন চলকের গুণফল থাকে না, এটার ক্ষেত্রে থাকবে। তো এখানে যদি আমরা y স্কয়ার করি মাত্রা হবে 2 এবং এদের গুণফল থাকবে, তাই এটি অরৈখিক সমীকরণ। এবার অন্তরক সমীকরণ গঠনের নিয়ম আলোচনা করব। অন্তরক সমীকরণ গঠনের প্রধান শর্ত হলো কোনো সমীকরণ হতে অন্তরক সমীকরণ গঠন করতে হলে প্রদত্ত সমীকরণ যতটি পদ বা ইচ্ছামূলক ধ্রুবক আছে ততবার অন্তরীকরণ করে তারপর উহা হতে ধ্রুবক অপসারণ করে অন্তরিক সমীকরণ গঠন করতে হয়। এটার প্রধান সূত্র। এবার একটি উদাহরণের সাহায্যে অন্তরক সমীকরণ গঠন করি। ধরি y সমান mx, এটা একটি সমীকরণ। এখন অন্তরক সমীকরণ গঠন করব। এখানে ইচ্ছামূলক বা অবাধ ধ্রুবক হচ্ছে m, তার মানে সমীকরণ হতে m কে অপসারণ করতে হবে, তাহলে আমাদের অন্তরক সমীকরণ গঠিত হবে। এখানে m কে এক পাশে রেখে yx কে এক পাশে আনি, তাহলে এখানে mx আছে গুণ আকারে, যদি y এর পাশে আনি তাহলে ভাগ হবে, তাহলে y/x সমান m। এটা সাইড নোট হিসেবে রেখে দেই, সুতরাং y/x সমান m। এখন অন্তরীকরণ করে নিব প্রথম যে লাইনটা আছে y সমান mx, y এর অন্তরীকরণ করলে dy/dx, mx এর অন্তরীকরণ করলে m হবে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে m হয়। এটা সাইড নোট, উপরের লাইনটা m। আমরা m সমান কি পাইছি, m সমান y/x, তাহলে পরবর্তী লাইনে আমরা m এর মান বসাই নিই। তাহলে অবাধ শর্তে কি ছিল, অবাধ বা ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে অন্তরীকরণ সমীকরণ গঠন করতে হবে। তো y/x দিলে m অপসারিত হয়ে গেছে, এটাই নির্ণয় অন্তরীকরণ সমীকরণ। এখন আরও একটি উদাহরণের সাহায্যে আমরা ক্লিয়ার হয়ে নিই। ধরি y সমান ae⁴ প্লাস be - 2x,
এখানে আমাদের y এর অন্তরীকরণ করলে হবে dy/dx এবং ae⁴ করলে 2 সামনে আসবো ae⁴ প্লাস সরি এখানে মাইনাস আছে যেহেতু চিহ্ন পরিবর্তন হবে 2 সামনে আসবে আগে যে মাইনাস আছে ওই মাইনাসটা এখানে বসবে মাইনাস হবে এখানে -2 be -2x x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এখানে আমরা y সমান যে মানটা আছে এটা এখনো পাইনি তাহলে এর জন্য আবারও অন্তরীকরণ করে নিই আবার যদি dy/dx এর অন্তরীকরণ করি তাহলে হবে d²y/dx² আর এখানে 2 থাকলো আর ওইটুকুরে অন্তরীকরণ করলে ae⁴x হবে তাহলে 2 যে সামনে আসলো 2 দুনে 4 এখানে মাইনাস ছিল আবার উপরে যে মাইনাস আছে ওইটা এখানে যখন আসবো মাইনাস 2 দুনে 4 হবে be⁴x x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে নিয়েছি তো এখন দেখো এখানে 4a⁴x আর এখানে প্লাস 4be⁴2x আছে 4 কমন নিলাম আমরা প্রথমে এটাকে 1 নং ধরে নিই মিস্টেক করে গেছিলাম তো এখন দেখো y সমান যে মানটা আছে এটা মিলে গেছে তো 4 সমান ae⁴x প্লাস be⁴x সমান আমরা লিখতে পারি 4y তো এখন সাইড চেঞ্জ করে নেই -4y সমান 0 ইহাই এখন এখানে কোনো a আর b ছিল ইচ্ছামূলক বা অবাধ ধ্রুবক নাই সুতরাং ইহাই নির্ণয়ে অন্তরক সমীকরণ পার্ট 2 এ ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম